আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অথবা অ্যাডমিশনের সেকেন্ড টাইমার অথবা 26-27 অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা? সময়টা খুব ভালো যাওয়ার কথা নয়, কারণ তুমি প্রথমবার তোমার যে টার্গেট ছিল সেই টার্গেটটা অ্যাচিভ করতে হয়তো পারোনি, এবং সেকেন্ড বার তুমি আরও একটা নতুন চেষ্টা, নতুনভাবে নিজেকে গড়ে তোলার লড়াইয়ে নামতে চিন্তা ভাবনা শুরু করেছো। অ্যান্ড এবারের লড়াইয়ে ভাগ্য তোমাকে আরও একটা নতুন সুযোগ দিয়েছে একদম নতুন করে সব কিছু শুরু করার। সো আমরা চাইলে তুমি তোমার প্রথমবার অ্যাডমিশনের পথ চলাতে যা কষ্ট করেছো তুমি কাউকেই কিন্তু বলার সুযোগ পাওনি, কারণ তুমি পরাজিতদের দলে ছিলা। একটা বছর যদি আটমোস্ট এফোর্ট দিয়ে তুমি 100% এফিসিয়েন্সি অর্জন করতে পারো, পড়াশোনার জন্য যা কিছু লাগে সব কিছু দিব, এরকম মন মানসিকতা থাকে, তাহলে পরের বছর তোমার বিগত দিনগুলোর গল্প, এখনকার দিনগুলোর গল্প, সবাই চান্স পেয়ে গেছে, সবাই বন্ধুবান্ধব সেলিব্রেশনে যাচ্ছে, সেই দিনগুলোর গল্প যদি মানুষকে বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আগামী 1 বছর বা যে সময়টুকু আছে 8 মাসের মতো, সেই সময়টুকুকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। তো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে এরজিনির সেকেন্ড টাইমার স্পেশাল কোর্স এর নিউ ব্যাচ, যেটা জিএসটি পরবর্তীতে শুরু হচ্ছে, তো আমরা এই কোর্সের ডিটেইলস সম্পর্কে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, তোমাদের সাথে আমরা হচ্ছে 2টা ফেজ রান করব। 2টা ফেজের মধ্যে একটা হচ্ছে প্রিপারেটরি ফেজ আর আরেকটা হচ্ছে রিভিশন ফেজ, মানে ফাইনাল রিভিশন ফেজ। তো ফার্স্ট ফেজের মধ্যে টার্গেট থাকবে এপ্রিল থেকে জুলাই, এই সময়টাতে সিলেবাসটা একবার শেষ করা। তারপরে যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, এইচএসসি 26 ব্যাচের, তুমি তখন আবার ট্রাই করবা এইচএসসির সাথে 26 ব্যাচের সাথে আবার প্রিপারেশন নিবা। তো তখন এর প্রিপারেশনটা আমরা দেখব, বাট এখন আমরা কি কি করব নেক্সট 3 মাসে, এই প্ল্যানিংটা প্রথমে দেখে নিই। ফার্স্ট অফ অল, তোমাকে আমরা ফেসবুকের এডিকশন থেকে, ইউটিউবের এডিকশন থেকে, যা যা কিছু আছে সব জায়গা থেকে দূরে সরাইতে চাই। আমরা তোমাদেরকে সব কিছু জুমে নিয়ে আসতে চাই অথবা ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, কারণ এই ফোনটাই তো তোমার খাইছে ভাই। এই সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক, এগুলাই তো তোমার টাইমগুলো দিনের পর দিন নষ্ট করছে। তো আমরা চাই না তোমার লাইভ ক্লাসটা ফেসবুকে করতে হোক, আমরা তোমার সাথে লাইভ ক্লাসটা করব জুমের মধ্যে, আর ক্লাসের রেকর্ডিংটা দিব ওয়েবসাইটে। সুতরাং তোমার কিন্তু ফেসবুকের কোনো এডিকশন অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়াতে তোমার যাওয়ার প্রয়োজনই নাই। ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট থেকে ক্লাসে ঢুকবা, আবার ক্লাস শেষে ওয়েবসাইটে রেকর্ড পাবা, এবং ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ, অর্থাৎ তুমি চাইলে শুধু কমেন্ট ক্লাসের মধ্যে কমেন্ট করা এগুলা বাদ দিয়ে চাইলে তুমি সরাসরি মুখে কোয়েশ্চেন করতে পারবা। ওকে, তো স্মার্ট বোর্ড লাইভ ক্লাস হবে এখানে 50-এর বেশি। তারপরে যাব মূল বই এবং এক্সট্রা রাইটারের দাগানো বই। আমাদের দাগানো বই কিন্তু ভাই অন্যান্য প্ল্যাটফর্মের মতো না যে জাস্ট কপি পেস্ট করে দিই। আমরা লাইব্রেরি থেকে সরাসরি বই কিনে সেটাকে স্ক্যান করে এর জিনিস ওয়াটারমার্ক লাগিয়ে তারপর হচ্ছে নিজেদের বইগুলো দাগাই, এবং দাগানোগুলোও কিন্তু জাস্ট নট লাইক দ্যাট যে জাস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই দাগায় রাখছি। আমরা প্রথমে অ্যানালাইসিস করি, এটা তুমি একটা অ্যানালাইসিস বুক হিসেবে কাজে লাগাইতে পারবা। কিভাবে অ্যানালাইসিসটা করে? ধরো বিগত বছরে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় যা কিছু আসছে সব কিছু আমি একটা কালার দিয়ে মার্ক করছি। বিগত বছরে বোর্ড পরীক্ষায় যা কিছু আসছে সব কিছু আমি একটা কালার দিয়ে মার্ক করছি। বিগত বছরের ভার্সিটি পরীক্ষায় যা কিছু আসছে সব কিছু আমি একটা কালার দিয়ে মার্ক করছি। আর তোমরা জানো মেডিকেলের অন্যতম গেম চেঞ্জার হচ্ছে অনুশীলনী। সো বিভিন্ন রাইটারের 8টা পেপারের 24টা রাইটার, 6টা পেপারের 24টা রাইটারের সবগুলা অনুশীলনীর প্রশ্ন হচ্ছে আমরা মেন বই থেকে দাগায় রাখছি। সো তুমি যখন পরীক্ষা দিবা তার আগে যদি তোমার কাছে অ্যানালাইসিস বুকটা থাকে, তুমি কিন্তু এখান থেকে অনেক কিছু লাইফে গেইন করে ফেলছো। জাস্ট এই অ্যানালাইসিস বুকটা যদি তোমার কাছে থাকে, অ্যানালাইসিস বুক জাস্ট এরকমভাবে নতুন কোনো একটা বই না, আমাদের যে মেন বইটা আছে মেন বইয়ের মধ্যেই আমরা দাগায় রাখছি কোথায় কোনটা আছে। ওকে, তো এক্সট্রা রাইটার এবং মূল বই দুইটারই হচ্ছে দাগানো বই পাবা। এক্সট্রা রাইটার যদি যাদের পড়তে ইচ্ছা করে না তাদের জন্য আমরা আলাদা করে এক্সট্রা ইনফো বুক দেই। কি বুক? এক্সট্রা ইনফো বুক। ওকে, প্রিসাইজ মেন্টরশিপ অ্যান্ড কিউএনএ সার্ভিস। আমার স্টুডেন্টের নাম ধাম, বাড়ি ঠিকানা সব কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি জানি, যাদের সাথে আমার ইন্টারাকশনটা
বেশি হয়, মানে স্টুডেন্ট যদি নিজে থেকে বলতে চায় আর কি সেক্ষেত্রে, এবং তার কার কি অসুবিধা আছে সেটা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ পায়। কিউএনএ সার্ভিসের জন্য কিউএনএ আলাদা টিম আছে, আমি নিজেও তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। গ্রুপে তো তোমরা আমার সাথে কনভারসেশন করোই, এছাড়া অনেকের অনেক প্রবলেম থাকে, ফ্যামিলি প্রবলেম এটসেট্রা, অনেক কারণে অনেক ঝামেলা থাকে, তো সেগুলো নিয়ে আমার সাথে তুমি ডিসকাস করতে পারবা। এছাড়াও ডিসকাস করার জন্য সব কিছু তো আমাকে সরাসরি নাও বলতে পারো যারা মেয়ে আছো, তো অনেক ক্ষেত্রে তুমি হচ্ছে ডালিয়া আপুকে রিচ করতে পারবা, যে হচ্ছে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 55 পাইছিল, এবছর ভর্তি পরীক্ষা 88 পাইছে, হিউজ ডিফারেন্স। তো কিভাবে সে কামব্যাকটা করছে। আরেকজন হচ্ছে ছায়া আপু, মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে হায়েস্ট মার্ক, সেকেন্ড টাইম চালু হওয়ার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে হায়েস্ট মার্ক, ঠিক আছে, রেজাল্টেও হায়েস্ট 33তম হয়েছে। যদি তার 3 মার্ক না কাটা যাইতো তাহলে সে জাতীয় মেধায় সেকেন্ড হইতে পারতো। তাহলে ছায়া আপু এবং ডালিয়া আপু দুইজনের কাছ থেকে তুমি দুই রকমের অ্যাডভাইস পাবা। একজন হচ্ছে কিভাবে কামব্যাকটা দিচ্ছে, আর একজন বলবে যে তুমি কিভাবে টপ করতে পারবা। তারপরে এক্সট্রা ইনফো বুকের কথা বললাম, এই এক্সট্রা ইনফো বুক জাস্ট অন্যান্য বইয়ের মতো না যে শুধু এক্সট্রা ইনফোগুলো লেখা আছে। এখানে এক্সট্রা ইনফো বুকগুলোতে তুমি একটা ধারাবাহিকতা অবলম্বন করতে পারবা। যেমন ধরো, যার আজমল স্যার শেষ, তারপরে সে কি পড়বে, আলিম স্যার পড়বে। আজমলের পরে আলিম মাজেদা একসাথে দিলে তুমি পারবা না, আজমল স্যার পরে তুমি আলিম স্যার পড়বা। এরপর যদি তোমার কাছে মনে হয় যে না আরও পড়া উচিত, তখন পড়বা মাজেদা ম্যাডাম। তারপর যদি তোমার মনে হয় আরও পড়া উচিত, তখন পড়বা পারভিন ম্যাডাম। তো এরকমভাবে একটা ধারাবাহিকতা আছে। আজমল স্যারের পরে মাজেদা ম্যাডাম পড়লে লাভ নাই। তো আমরা আমাদের এক্সট্রা ইনফোগুলোকে এমনভাবে সাজাইছি, আজমল স্যার পড়ছো, পড়ার পরে আজমল স্যারে নাই এমন ইনফোগুলো দেওয়া হয়েছে আলিম স্যারের এক্সট্রা ইনফো বুকে। তারপরে আলিম স্যারের এক্সট্রা ইনফো বুক থেকে আলিম স্যারের নাই এবং আজমল স্যারেও নাই, সেগুলোকে দেওয়া হয়েছে মাজেদা ম্যাডামের বইয়ে। আজমল স্যার, আলিম স্যার, মাজেদা ম্যাডাম একটাতেও নাই এমন ইনফোগুলো দেওয়া হয়েছে পারভিন ম্যাডামের বই থেকে। সো তুমি একটা ধারাবাহিকতা অবলম্বন করে প্রিপারেশনটা নিতে পারবা। এটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফো বুকের কথা। ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার, গত বছর তুমি চান্স পাও নাই কেন? কারণ তুমি ইংলিশে ঠিক মতো পারো নাই আনসার। ম্যাক্সিমামের ক্ষেত্রে আনসারটা সেম হবে, কারণ ইংলিশ গত বছর অনেক স্টুডেন্টই পারে নাই। কেন? গত বছর ইংলিশ আসছিল 15টার মধ্যে 2টা আসছিল গ্রামার, 13টা আসছিল মেমোরাইজিং। বাট এটা সচরাচর সবসময় হয় না, কোনো কোনো সময় 15টার মধ্যে 11টা গ্রামার আসে, 4টা আসে মেমোরাইজিং। কোন বছর কি হবে সেটা তুমি বলতে পারবে না। তো আমি তোমার গ্রামারটাও সলভ করাই দিব, বাংলাদেশের সবাই এক নামে চিনে, এটা আমার বই না, তো আমার এখানে প্রমোট করে লাভ নাই, কিন্তু এই বই থেকে সবসময় প্রশ্ন আসে। সো দ্যাটস ওয়াই আমরা এটা সলভ করাই দিই। বাংলাদেশে যতগুলা এডটেক আছে সবার মধ্যে একমাত্র আমরাই ফুল মাস্টারটা তোমার সলভ করাই দিতে পারবো। তারপরে ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার, এটা হচ্ছে তুমি মেমোরাইজিং যেসব টপিক পারো না, যেমন সাবস্টিটিউশন, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রিপজিশন এটসেট্রা, এই মেমোরাইজিং টপিকওয়ালা যা কিছু আছে মোটামুটি 15টার মতো টপিক আছে, স্পেলিং টেলিং থেকে শুরু করে। সো এগুলা তুমি কেমনে পড়বা তা তো শিখাই দিবই, এটার উপর আমরা ডেডিকেটেডলি একমাত্র আমরাই মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ারটা রাখি, ঠিক আছে, এর টেকগুলোর মধ্যে। তারপরে তোমরা এতদিন পর্যন্ত অনেকগুলা ক্যালকুলেটর ইউজ করে সব কিছুর প্রিপারেশন নিছো, বা ফার্স্ট টাইম অনেক ক্ষেত্রে দেখা গেছে হ্যান্ড ক্যালকুলেশন ঠিক মতো পারো নাই। হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করবা? এক্স্যাক্টলি বইয়ের কোন আনসারটা তোমার মুখস্থ করে যেতে হবে আর কোন আনসারটা তুমি ক্যালকুলেশন করে মিলাইতে পারবা, সব কিছু আমরা দেখাই দিছি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসে। তো ফিজিক্স কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস থাকতেছে। তারপরে এটা তো তোমার আমি একবার প্রিপারেশন পড়াই দিতেছি এপ্রিল থেকে জুলাই, আবার যখন আবার শুরু হবে আগস্ট থেকে, আগস্ট থেকে একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যে যা কিছু কোর্স আসবে সব কোর্সের অ্যাক্সেস তুমি এখানে পাবা। জিকে কোর্স আসুক, আরও যা যা হাবিজাবি অনেক কোর্স আসবে, সব কোর্সের অ্যাক্সেস তোমার কাছে থাকবে, এটা তো বলছি। তারপরে রুটিন ওয়াইজ কুইক মেডিফায়ার, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা উইকলির আগে, প্রত্যেকটা মান্থলির আগে, প্রত্যেকটা পেপার ফাইনাল, বড় বড় যত পরীক্ষা আছে ডেইলি, মানে ডেইলিটা ছাড়া সবগুলো পরীক্ষার আগে মেডিফায়ার হবে। এটা কাইন্ড অফ ধরো তোমার একটা বড় ভাই তোমাকে যদি পড়া ধরতো, বা বড় আপু তোমাকে যদি বাসায়, মানে অনেক টিচার, অনেকে আছে যে বাসায় টিচার রাখে যে পড়া, মানে পড়া ধরার জন্য। সো এটা কিন্তু তোমার একটা হেল্প করবে,
মাত্র 20 সেকেন্ডের মধ্যে তোমার আনসার করতে হবে। এবং এখানে তুমি ওই যে আরেকজন আনসার দিতেছে টেলিগ্রামে, ওরকম ভাবে না, আমরা আমাদের ওয়েবসাইটে এই সিস্টেমটা নিয়ে আসছি। এরপরে সেকেন্ড টাইমে যেটা মেইন গেম চেঞ্জার হবে, এইটা আর এইটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম জার্নির মেইন গেম চেঞ্জার। একটাতে কি আছে, 4 রাইটারের অনুশীলনী, মেডিকেল ডেন্টালের প্রশ্ন আর এইচএসসির প্রশ্ন ব্যাংক, সব কিছুর সলভ ক্লাস। এখানে প্রায় 20,000 এমসিকিউ আছে। প্রত্যেক বছর এই জায়গা থেকে কি আসে, কয়টা আসে দেখো, 22-23 ভর্তি পরীক্ষায় এখান থেকে কয়টা প্রশ্ন আসছে, এখান থেকে প্রায় 52টা প্রশ্ন আসছে। 23-24 এখান থেকে 56টা প্রশ্ন আসছে। 24-25 এখান থেকে 61টা প্রশ্ন আসছে। 25-26 এখান থেকে 44টা প্রশ্ন আসছে। আর কি লাগে ভাই? তুমি যদি ডাইরেক্ট এমসিকিউ কমন পেয়ে যাও, অপশন সহ কমন, ডিরেক্ট অপশন সহ কমন, প্রশ্ন চেঞ্জ নাই, অপশন হুবহু সেম, এরকমভাবে 50%-এর প্লাস যদি তুমি কোয়েশ্চেনে পেয়ে যাও, তাহলে তো মোটামুটি তুমি এখান থেকে একটা বড় সংখ্যক মার্ক অ্যাচিভ করতে পারবা। এর বাইরে তো ক্লাসের মধ্যে সব কিছু আছেই। আর এখানে কি আছে, টেলিগ্রাম পোল চ্যানেল। এখানে তুমি তো এই কোয়েশ্চেনগুলো ক্লাসে প্র্যাকটিস করতেছো, এটা তুমি আমি ক্লাসে সলভ করাই দিব আলাদা ক্লাস নিয়ে, এটা তোমার আমি সলভ করাই দিব। বাট যারা মেইন কথা সেটা হচ্ছে এখানে তুমি আবার প্র্যাকটিসও করতে পারবা, টেলিগ্রাম পোল চ্যানেলে সেটা প্র্যাকটিসও করার সুযোগ পাবে। এরপর আসি এক্সামের কথায়। এখানে কয়টা এক্সাম আছে, এটা খুবই কম লেখা হয়েছে। আমরা আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি এক্সাম দেই। এখানে তুমি প্রায় একটু পরেই দেখবা যে 1000-এর উপরে এক্সাম আছে। আচ্ছা আমি যাচ্ছি। তো এখানে আমরা প্রত্যেকটা এক্সামকে আবার 3টা লেয়ারে রাখি, অর্থাৎ একটা হইতেছে ইজি এক্সাম, একটা হয়েছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অ্যাডভান্স। ইজিতে থাকবে শুধু 25-26 যেরকমভাবে প্রশ্ন আসছে, অনুশীলনীর প্রশ্ন, তারপর হচ্ছে দাগানো লাইনের প্রশ্ন, এগুলা থেকে ইজি প্রশ্নগুলো দেওয়া হবে। একটা হবে এক্সট্রিম হার্ড, 18-19 ভর্তি পরীক্ষায় যেরকমভাবে আসছিল, কাট মার্কস 58-তে নেমে গেছিল, ওরকম প্রশ্ন হবে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা ইজিও থাকবে স্ট্যান্ডার্ডও থাকবে, মানে ইজিও থাকবে অ্যাডভান্সও থাকবে, দুইটা মিক্স করে এখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে রাখবো। ঠিক আছে, ওকে ফাইন, নেক্সটে যাব। এখানে দেখো আমরা তোমাদের সাথে জার্নিটা মানে কতদিনের, একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। তাহলে প্রথমবার আমরা জুলাই পর্যন্ত রিভিশন দিলাম, এরপরে আবার আগস্ট থেকে আবার শুরু হবে, তাই তো? তো এখানে তুমি কি করবা, আবার ক্লাসগুলো দিতে থাকবা। এখানে কি আছে, 200+ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, যেখানে হচ্ছে আমরা তোমাকে বিভিন্ন রাইটারের অনুশীলনী প্রশ্ন, মেডিকেলের প্রশ্নগুলো সলভ করাবো। তারপর হচ্ছে লাইভ ক্লাস, এটা হচ্ছে যতটুকু মিনিমাম রাখা যায় লেখা হয়েছে, কারণ আমরা তো একদিন পর পর ক্লাস নেই। মানে অ্যাডমিশন টাইম যদি 90 দিনের হয়, তাহলে কিন্তু তুমি এর চেয়ে বেশি লাইভ ক্লাস কোনোভাবেই দেওয়া পসিবল না। উইকে আমরা 4টা লাইভ ক্লাস রাখি রেগুলারলি, ঠিক আছে? মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস, ওই যেগুলো হচ্ছে হাতে ক্যালকুলেশন পারো না, সেগুলো হচ্ছে হাতে ক্যালকুলেশন কেমনে করতে হয়, এগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে তোমাদের, কোর্স কিনলে এখনই পাবা। ইংলিশ মাস্টার ফুল লাইভ সলভ, এটারও ভিডিও বানানো দেওয়া আছে অলরেডি, কোর্স কিনলে এখনই পাবা। আবার তোমাকে আমি ক্লাসে লাইভে সলভ করাই দিব, লাইভে তোমার সলভ করাই দিব ক্লাসে বসাইয়া। কুইক রিক্যাপ ক্লাস, এইটা তো আমার একটা বিখ্যাত সৃষ্টিকর্ম, যেটা হচ্ছে অনেক প্ল্যাটফর্ম ট্রাই করছে বাট রিমেক করতে পারে নাই। ইভেন আমি নিজেও যদি ট্রাই করি, যেটা আমি আবার রিক্রিয়েট করতে চাই, কুইক রিক্যাপ কিন্তু এমন জিনিস যেটা হচ্ছে রিক্রিয়েট করা যায় না। আজকে তোমার আমি ডে 1 একটা কথা বলে গেলাম, অ্যাডমিশন টেস্টের আগের দিনও একটা কথা বলে যাব। কুইক রিক্যাপের উপরে কিছু নাই। কুইক রিক্যাপে যা আছে তা যদি তুমি পরীক্ষায় দিয়ে আসতে পারো, তোমার চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না। আবার বলতেছি, ডে 1-এ বলতেছি, ডে লাস্ট ডে যেদিন থাকবে সেদিনও বলবো, কুইক রিক্যাপে যা কিছু আছে সব কিছু যদি পারো, তুমি অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্নই আটকাবে না। প্রি মেডিকেল 26 আর্কাইভ, আর এগুলো তো আর্কাইভ থাকবেই। সো কুইক রিক্যাপ কিন্তু তোমার অনেক লম্বা লম্বা ক্লাস না, যাদের ক্লাস করতে অপছন্দ লাগে তারা হচ্ছে মাত্র 15 মিনিটে একটা চ্যাপ্টার শেষ দিয়ে দিবা, ডেমো ক্লাস দেওয়া আছে। তারপরে 1000+ টোটকা এক্সাম, তো এখানে কি আছে, যত এক্সাম আছে, যতভাবে এক্সাম নেওয়া যায়, আরও স্পেশাল এক্সাম আছে। তো এখানে তোমরা একবারই দেখতে পারতেছো, এন্ড গেম মানে হচ্ছে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এগুলো তুমি এখানে পাবা। আর প্রত্যেকটা এক্সাম আবার কয় লেয়ারে হবে, 3 লেয়ারে হবে। একটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, দেখো 25-26-এ কিন্তু কাটমার্ক অনেক বেশি ছিল, আবার 22-23-এ, 23-24-এ কাটমার্কস হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল। আর যখন 18-19 ছিল, ওই বছর কাটমার্কস কিন্তু অনেক কম ছিল। এই বছরে কাটমার্ক 70-এর উপরে, এটা হচ্ছে 65 থেকে 70 লেভেলে।
আর এটা হচ্ছে একদম 60-এর নিচে। তার মানে প্রশ্ন কিন্তু ভাই সেম লেভেলের হয় নাই প্রত্যেকবার, এক একবার এক এক লেভেলের হয়েছে। তো আমরা হচ্ছে তোমার এই লেভেলের প্রশ্ন দিব, এই লেভেলের প্রশ্ন দিব, এই লেভেলের প্রশ্ন দিব, অর্থাৎ প্রত্যেকটা এক্সাম 3টা এক্সাম হবে। তাহলে তুমি বাংলাদেশের সবচেয়ে বেশি লাইভ এক্সাম কোথায় দিতে পারবা? আমাদের কোর্সে দিতে পারবা, ইয়েটজিনির কোর্সে দিতে পারবা। ফাইন। তারপরে আদার্স, এখান থেকে প্রথম কথা হচ্ছে আমরা সব কিছু ওয়েবসাইটে কন্ডাক্ট করি, কোনো সোশ্যাল মিডিয়াতে এখানে আসার প্রয়োজনই নাই। নেক্সট, রুটিন ওয়াইজ মেডিফায়ার। তো মেডিফায়ারের কথা তো অলরেডি বলছি আমি, এটা একদম অ্যাডমিশন টাইমের শেষ দিকে যখন তোমার সব পড়া হয়ে যাবে তখন বেশি কাজে লাগে আর কি। প্রিসাইজ মেন্টরশিপ, আমার সাথে তুমি কমিউনিকেট করতে পারবা, আর কোনো এডটেকের ভাইয়ের সাথে তুমি সরাসরি মেসেজে দিতে পারবা না, সেখানে আমার সাথে তুমি তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা। গিফট ম্যাটেরিয়াল, হোম প্র্যাকটিস, এক্সাম বুক। এক্সাম বুকটা কিন্তু আমরা হার্ড কপি দিয়ে থাকি, অর্থাৎ তুমি ডিরেক্ট ওএমআর দাগায় হচ্ছে পরীক্ষা দিতে পারবা, ডিরেক্ট ওএমআর এর দাগায় পরীক্ষা দিতে পারবা বাসায় বসে। টপার ব্যাচ, তুমি জানো গত বছর আমাদের টপার ব্যাচের সাকসেস রেট 60 জনের মধ্যে 53 জন চান্স পাইছিল। এবছর আমরা টপার ব্যাচের জন্য আলাদা কিছু ক্লাস রাখবো, যারা হচ্ছে অনেক বেশি নলেজেবল, অনেক ডিটেলসে জানতে চায়, বা ধরো এক্সট্রা কিছু পেলে হচ্ছে ওদের জন্য ভালো হয়, তাদের নিয়ে আমরা টপার ব্যাচের এক্সট্রা কিছু ক্লাস দিব, এক্সট্রা কিছু এক্সাম দেব। আর এক্সাম দিলে এক্সামের প্রাইস তো থাকতেছে। তারপরে পিডিএফ এর মধ্যে ক্লাস নোট হচ্ছে তোমার একটা পিডিএফ, মূল বইয়ের দাগানো বই, এক্সট্রা এটার দাগানো বই, এইটা তুমি যেমনি হোক এমনি কালেক্ট করবা। যে কোর্সে ভর্তি হইলে এইটা পাওয়া যায় আমার কাছ থেকে এটা নিয়ে নিবা যেমনি হোক। এইটা মাস্ট, অ্যাডমিশন টেস্টে তোমার একটা গেম চেঞ্জার হবে। এক্সট্রা ইনফো বুক, এক্সট্রা ইনফো বুকের কথা অলরেডি বলছি। নতুন এডিশনের আপডেট ইনফো, ভাই কিছুদিন পরে দেখবা যে আর মনে বইয়ের এডিশন চেঞ্জ করে ফেলছে, নতুন নতুন জিনিস দিবে, ওগুলোর জন্য আবার নতুন করে বই কেনার দরকার নাই। তুমি যদি দাগায় রাখছো অলরেডি আমার বই থেকে, এক্সট্রা যা কিছু আসবে নতুন করে ওটা আপডেট ইনফো আমরা দিয়ে দিব। অনুশীলনীর আপডেট, অনুশীলনীর আপডেট কি, নতুন করে যেসব প্রশ্ন নতুন করে কারেক্টেড হবে, অথবা কোনো ঝামেলা আছে অনুশীলনীর মধ্যে, এটা ভুল আছে, তুমি ভুলটা দাগাবা না কারেক্টটা দাগাবা, এইসব ঝামেলা যা কিছু আছে সব কিছুর আপডেট আমরা দিয়ে দিব। জিকে সকল বইয়ের পিডিএফ, জিকেতে অনেক পেইন হয় যে কোন বই পড়বো, তোমার যে বই ইচ্ছা সে বই পড়তে পারবো, তা আমরা হচ্ছে প্রত্যেক বইয়ের পিডিএফ দিয়ে দিব। এছাড়া আমাদের একটা সৃষ্টিকর্ম আছে, সেটা হচ্ছে হেলথ জিকে এবং রিসেন্ট জিকে। তো রিসেন্ট জিকে, হেলথ জিকের পিডিএফগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এক কথায় তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যা কিছু লাগে সব কিছুই আমরা তোমাদেরকে প্রোভাইড করব, তোমার জাস্ট আমাদেরকে ফলো করতে হবে। তো এখানে সব কিছু একসাথে লেখা আছে। এখন কথা হচ্ছে এখানে ভর্তির প্রসিডিউরও লেখা আছে, তুমি কেমনে ভর্তি হবা। তো ভর্তির প্রসিডিউরে পড়ে যাচ্ছি, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে তোহাশপ থেকে, আর একটা হলো এখানে তুমি সেন্ড মানি করেও অ্যাক্সেসটা নিতে পারবা। কোর্স ফি হচ্ছে 4499 অ্যান্ড সেটা 3 মে পর্যন্ত। 3 মের পরে কোর্স ফি হচ্ছে 5000 টাকা। মেইন যে কয়েকটা এক্সক্লুসিভ বিষয় আছে অন্যান্য প্ল্যাটফর্ম তোমাকে দিতে পারবে না, তার মধ্যে একটা হচ্ছে আমরা অফলাইন এক্সাম সিস্টেমের সাথে অনেক বেশি ওরিয়েন্টেড, অফলাইন এক্সাম তোমাকে দেওয়াইতে চাই। দ্যাটস ওয়াই অফলাইন যত প্রতিষ্ঠান আছে সব, যাদের সেন্ট্রাল রুটিন আছে তাদের সেন্ট্রাল রুটিনের সাথে মার্চ করে আমরা রুটিনটা ফেলাবো। তো যত ধরনের মানে ধরো সেন্ট্রাল রুটিন মানে কি সারা বাংলাদেশে সেম রুটিন, এমন সবার সাথে আমরা হচ্ছে মার্চ করে রুটিনটা ফেলাবো, তাহলে তুমি এক প্রিপারেশন নিয়ে সবগুলো এক্সাম দিতে পারবা। ইংলিশ মেমোরাইজিং টপিক নিয়ে যাদের সমস্যা, ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার আছে। জিকে যারা পড়ে পড়ে অনেক কমন পাও না, জিকের জন্য এবার হচ্ছে ক্লাস নিচ্ছেন শামীম শাহরিয়ার ভাই, এছাড়াও আমার ক্লাস থাকবে কিছু, আর হচ্ছে আর্কাইভে আমার ক্লাস তো দেয়াই আছে। তো জিকে স্পেশাল ইন্টেন্সিভ কেয়ার থাকবে, যেখানে হচ্ছে সবচেয়ে বেশি কমন তুমি পাবা, ঠিক আছে। জিকে কোন বই পড়ানো হয়, জিকে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ক্লাসে জুবায়ের জিকে ফলো করি, বাট সব বই থেকে আসলে ইনফোগুলো কালেক্ট করে থাকি, অ্যান্ড তোমাকে আমি সবগুলো বইয়ের পিডিএফই দাগাই দিব। তো তুমি চাইলে কিন্তু প্রিপারেশন নিতে পারবা একদম তুমি স্ট্রাকচার বইতে। তোমরা সবাই জানো মাস্টার বই থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইংলিশের। তো এটা তো আমার বই না, আমি তো আর এটা প্রমোট করে লাভ নাই, এইটা থেকে কমন আসে, দ্যাটস ওয়াই তোমার বলতেছি। অ্যান্ড এইটা সলভ করাই দেয় কে বাংলাদেশে, শুধুমাত্র এর জন্যই। নেক্সটে হচ্ছে এই যে 20,000 এমসিকিউ, এগুলো থেকে বিগত বছরে কতটা প্রশ্ন আসছে এগুলো একটু জাস্ট দেখে নিবা। 22-23-এ 52টা আসছিল, 22-23-এ, ঠিক আছে। তো বাংলাদেশে এতগুলা প্র্যাকটিস ক্লাস আর কোনো প্ল্যাটফর্মের নাই। গত বছরের আর্কাইভগুলো দেওয়া আছে, তুমি যদি অ্যাডভান্স হও আগেরগুলো দেখে নিতে পারবা।
তোমার জন্য মেডিফায়ার আছে, অনেকে বাসায় টিচার রাখে, তো বাসায় টিচার রাখার দরকার নেই, তুমি এখান থেকে সব কিছু মেডিফায়ারের মাধ্যমেই সলভ করতে পারবা। তারপর এখানে আছে কি টপার ব্যাচ, এছাড়া আছে আমাদের কিউএনএ টিম, সব কিছু এক কথায় যা কিছু লাগে, এক্সামের সিস্টেম, আমরা বলছি তোমাকে 3 লেয়ারের এক্সাম দিব। তোমার অনেক অসুবিধা হবে ভাই অ্যাডমিশন টাইমে, এটার ডিসিশন নিব, এটা দিব নাকি ওটা করব, এরকম অনেক অনেক কনফিউশনের মুহূর্ত আসে। সেসব জায়গায় পাশে পাওয়ার জন্য একজন মেন্টর দরকার, সেই মেন্টরটা আমি হতে চাই তোমার। গত বছরের সাকসেস রেট আমরা হচ্ছে ডিএমসিতে গত বছর 24 জন এবং হচ্ছে কৃতি শিক্ষার্থী 300+ স্টুডেন্ট চান্স পাইছে আমাদের। সাকসেস রেট কত? 25%। আর যে টপার ব্যাচের কথা বলছিলাম সেখানে 90%+। ওকে, এখানে আবার কোর্সের ডিটেলসটা লেখা আছে কীভাবে তুমি ভর্তি হবা। সো তোমার লাইফের একটা ইনভেস্টমেন্ট লাইফটাকে অনেক বেশি চেঞ্জ করে দিবে। দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে, এবছর লাস্টের দিকে হয়তো যদি ভর্তি পরীক্ষা হয়, হয়তো এই বছরই তোমার সাথে আমার দেখা হবে এবং তোমার গলায় আমি সাফল্যের, তোমার স্বপ্নের মেডেলটুকু পরিয়ে দিতে চাই। তোমার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ একদম আমার নিজের ক্যাম্পাসেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।